দরিবল জুনিয়র ছাঁটাই হওয়ার পর এখন নতুন কোচের সন্ধানে আছে ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসাবে একাধিক নামও সামনে এসেছে। দৌড়ে কার্লো অ্যানচেলতি এগিয়ে থাকলেও লড়াইয়ে আছেন জর্জ জেসুস ও ফিলিপে লুইসের মতো তারকারাও। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও এই তিনজনের মধ্যে থেকেই হয়তো কেউ একজন কোচ হিসাবে ব্রাজিলের ডাগ আউটে আসতে যাচ্ছেন। ব্রাজিলের নতুন কোচ নিয়োগ সম্প্রতি মতামত জানতে চাওয়া হয়েছিল নেইমার জুনিয়রের কাছ থেকেও, তবে বিষয়টি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বার্সেলোনার এই সাবেক তারকা। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের মধ্যে আনচেলতির অধীনে কখনো খেলেননি নেইমার। জেসুসের অধীনে নেইমার খেলেছেন আল হিলালে। আর ফিলিপে লুইসকে নেইমারের কোচ নয়, পেয়েছিলেন সতীর্থ হিসাবে। জেসুসের অধীনে খেললেও সেই সময়টা কিন্তু নেইমারের ভালো যায়নি, এমনকি কথা লড়াইও জড়িয়ে পড়েন দুইজন। নেইমারকে সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য নিবন্ধন না করা জেসুস তাকে নিয়ে বলেছিলেন, আমরা যে মানের ফুটবল খেলছি নেইমার সেই জায়গায় নেই। জেসুসের এই কথা ভালোভাবে নিতে পারেননি নেইমার। কোচের উপর রাগ হয়ে নেইমার তখন বলেছিলেন, জর্জ জেসুস আমার উপর রাগ হয়েছিল যখন তিনি বলেছিলেন তখন দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই। সেই একই কোচকে এখন ব্রাজিলের ডাগ আউটে নিয়ে আসার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে নেইমার বললেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে এসবে জড়াবেন না। তবে বাস্তবতা হচ্ছে অ্যানচেলতি, জেসুস বা অন্য যেই দায়িত্ব নেক, নেইমারকে নিয়ে নিশ্চিতভাবেই আলাদা পরিকল্পনা রাখতে হবে। নেইমার যদি সব প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপ খেলতে পারেন তবে কোচের ভাবনার কেন্দ্রে থাকবেন তিনি। তবে ধারাবাহিকভাবে চোটে পড়া নেইমারের বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়।